করো বাবা। পড়ে যাবা, উঠো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহি চলে এসেছি লাইভে উইথ বাংলা শপার্স। কার কার লাইভে আছো অলরেডি একটু জানাও যে লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো না, পারছো কি না। আমার গলার অবস্থা বেশি ভালো না, আবারও ঠান্ডা লাগছে মনে হচ্ছে। আজকে একদম দুপুরবেলা চলে আসছি। আমি জানি না কে কে থাকবা লাইভে, বিকজ এই টাইমে আমি লাইভ করি না ইউজুয়ালি। আমি শেয়ার করে দিচ্ছি লাইভটা, একটু জয়েন করো। অ্যান্ড সরি ফর মাই ব্যাড ভয়েস। গলার অবস্থা পুরোই 12টা বাজছে। হাই, হ্যালো হ্যালো, সবাই কি আছে? আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ, দেন স্টার্ট করছি। অলরাইট, লাইভের লাইটিং মনে হয় প্রবলেম হচ্ছে, নাকি ঠিক আছে অলরেডি বুঝতেছি না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান ফারিয়া আপু, কি অবস্থা, কেমন আছো? সো আমি লাইভে চলে এসেছি আজকে একেবারে দুপুরবেলা, একদম মেকওভার করবো, একটা ঈদ টাইপ অফ লুক করবো। অ্যান্ড আজকে প্রয়ালগুলো আমরা পেয়ে যাবো বাংলা শপার্সের পেজে, ঠিক আছে? একটু বেশি উঁচা হয়ে গেল নাকি? আচ্ছা, লাইটিংয়ে কি যেন হয়েছে বুঝতে। ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। মেবি আমি আজকে একটু কথা কম বলতে পারি, আর গলার অবস্থা খুব খারাপ। রেশমিন আক্তার আপু, হাই। আচ্ছা, কে আসছে? আরাফাত বাইরে গেছে, আমি লাইভে। কেন, আর্শকে নিয়ে যাবা? আসিফ বাইরে গেছে। আপু দুপুরে আসছে। আচ্ছা, এটা ব্যবহার করতেছি, হ্যাঁ। আর্শ, গেটটা লাগিয়ে এখানে আসো, জলদি আসো। গেট লাগিয়ে দাও, এই গেটটা লাগিয়ে দাও। হ্যাঁ, সো এটা ব্যবহার করছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের। অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে তোমার কনসিলারটা আবার অনেকদিন পরে চলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আজ সকাল সকাল বাবা, আজকে সকাল কই। আচ্ছা, এখন হচ্ছে তোমার লাগাতে হবে না, পারফেক্টলি হয়েছে, এনাফ। শব্দ করতেছো খালি। সো এইটা এখন অ্যাপ্লাই করছি। আমার আবার কে? এটা হচ্ছে ইউজ করছি। তোমরা এত চিল্লাচিল্লি লাগাইছো কেন সবাই মিলে? ইটস ইওর ডে। তুমি হইছে আরশাল বাবা। আজকে কোথাও যাবা নাকি? না, আজকে কোথাও যাবো না আপু। এই টাইমে লাইভে আসি না, এই জন্য। রং চা কেমনে খাবো রোজার মধ্যে? রং চা বলো, রোজা রেখে রং চা খাওয়া যায়? আমার গলার অবস্থা পুরো ব্যাঙের মতো হয়ে গেছে আবার। আজকে আমার অবস্থা খারাপ হবে পুরো। আজকে তোমার ফোনটা দিয়ে চুপ করে বসায় রাখো। তোমার ফোন কোথায়? আমার ফোন দিলে আবার ও ফেসবুকে ঢুকে যায়, এখানে ওখানে ঢুকে যায়। না না, আচ্ছা ব্ল্যাক ফোনটা দাও। নাও, ব্ল্যাক কই? আর সেখানে বসো, সিট হিয়ার। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, হ্যাঁ, যারা যারা আসো অলরেডি লাইভে। গরম কেমন উপভোগ করছো? গরম, এই তো গরম তো বুঝতেই পারতেছো, গরমেই গলার অবস্থা খারাপ হয়েছে। সো নাও যেটা করবো, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আজকে প্যালেট ব্যবহার করবো। আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্যালেট আর হচ্ছে তোমার এই প্যালেট, এটা থেকে কিছু কালার্স ব্যবহার করবো। দেন আরেকটা গ্লিটার প্যালেট ব্যবহার করতে পারি। সো এখান থেকে আমি কিছু কালার অ্যাপ্লাই করছি। এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা প্যালেট, এটা হচ্ছে আইকন হাইপার পপ, যেটা ঠিক আছে, আইকন হাইপার পপ। তোমাকে আন্টি কি লাগছে? বুঝতেছি না। ওর মাথায় প্রবলেম হয়েছে। ওকে এখন ফোন দিবা না, ও অনেক জোরে জোরে দেখবে, দেখো। না, আর তুমি কি ব্যাঙের মতো আওয়াজ করতেছে। গরমের লুক, হ্যাঁ গরমের লুকই করবো আজকে, ঈদের সাজ গরমের মতনই হবে। সো এখন হচ্ছে তোমার এই ব্রাশটা ইউজ করবো আজকে, হ্যাঁ এই ব্রাশটা ইউজ। লেগ আনবে নতুন, লাগাও।
নতুন লেগো আনবা লা লাগাইলে আনবে না। আর শুধু আর জীবনেও দুপুরে, আর শুধু দুপুরে না, রাতেও জাগনা থাকে। আমি যে কি যন্ত্রণায় থাকি তোমরা বুঝবা না। আমার ছেলে হচ্ছে সারাদিন জাগে, রাতের বেলা 1:30 বাজে ঘুমায়। এত প্যারা দেয়, ওকে ঘুম আনানোই যায় না। ওকে ঘুম আনানোর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ওর পাশে আমাকে ঘুমাইতে হবে। আমার হ্যাঁ। ঘুমাইতে হবে ওই হ্যাঁ, পাশে। আমার বাবু ব্রাশ, ওর পাশে আমাকে শুয়ে ঘুমাইতে হবে, তাহলেও ঘুমায়। না হলে ও জীবনেও ঘুমায় না। মানে উঠে যায়, আমি ঘুম পাড়ায় দেই বাট ও উঠে যায়। হাই রূপাঞ্জল রাজ আপু, আমি সবাইকে জ্বালাইতে চলে আসছি এই টাইমে। সবাই এই টাইমে আমার মনে হয় ফ্রি থাকবে, দ্যাটস ওয়াই চলে আসলাম। আপু হ্যালো, আলিশা ইবনাত আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি আসো। এই ব্রাশটা অনেক ইন্টারেস্টিং না? ছোট্ট একটা ব্রাশ। লেগো পাইলে অনেক খুশি হয়। এই আয়নাটা এত বড় কেন? কিছুই দেখা যায় না লাইভে। ছোট আয়না, ওই যে দেখছো, এখন বাবা বানায় দাও তো এটা। আচ্ছা আমি আসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে এটা আমার যেটা করতে হবে, দেখি একটু স্ম্যাচ করে দিব। দেখি কি পাবো। আমি বাসে বসে আছি, কই যাও? দেখি আমার ঈদের সাজ আমি যেভাবেই বলি না কেন, আমার ঈদের সাজ অনেক সিম্পল হয়। আমি যতই সাজুগুজু করে দেখাই না কেন, যেদিন ঈদ থাকে ওই দিন হচ্ছে গিয়ে পুরো কামলা লুকে থাকি, তারপরে বিকালের দিকে হচ্ছে নিউ ড্রেস পরে হালকা একটু সাজুগুজু করি। কি যে অবস্থা হয়। বাট এবার ভাবছি ঈদের দিন সকালবেলা উঠেই আমি শাওয়ারটা নিয়ে সুন্দর করে রেডি হয়ে যাবো ছোটবেলার মতন। আমি যেটা করি না এখন আর, আগেই ভালো ছিলাম। হাই আপু, কেমন আছো? তুমি তো আমার একটা কমেন্টও পড়লা না। আলিশ সাহেব না আপু, কে বলছে আপু? এই যে দেখো পড়ছি, তোমার কমেন্ট পড়ছি, তোমার নাম বলি নাই দেখে তুমি বুঝো নাই আপু। নিউ মার্কেটে যে, ও আচ্ছা নিউ মার্কেট, ডেঞ্জার 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 জোন। আমি তোমার টপ ফ্যান ব্যাচ চলে আসছে, টপ ফ্যান ব্যাচ চলে আসছে। ওয়াও, আলিশ সাহেব না আপু, কংগ্রাচুলেশন। এই আয়নাটা অনেক বড়, ছোট একটা আয়না নেই। হ্যাঁ, নাহলে তোমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়। আপু একটা হেয়ার সিরাম বলো, অনেক হেয়ার ফল হচ্ছে। আপু হেয়ার ফলের জন্য হেয়ার সিরাম ইউজ করেন আপু। হেয়ার ফল কমাতে হেয়ার সিরাম না, হেয়ার সিরামটা হচ্ছে তোমার হেয়ারের ময়েশ্চারটাকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। হেয়ারটাকে যাতে মানে ফ্রিজি না হয়, ড্যামেজ না হয়, সেই জন্য ব্যবহার করা হয়। আর চুলে যাতে জট না লাগে, ঠিক আছে, এইগুলো কারণে হচ্ছে ব্যবহার করা হয়। ইনবক্স চেক করো। আচ্ছা ঠিক আছে আপু। এই আমার ফোন, তুমি ওরে লেগো এনে দিলা, ও তোমারে বসাই দিছে। ওকে, আপু লেন্স পরে কবে দেখাবা? আচ্ছা দেখাবো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমন রুমি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আপু লাইফ ক্লিয়ার না? ক্লিয়ারই আছে আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু কম প্রাইসের মধ্যে একটা শ্যাডো প্যালেট বলো যেটা অনেক পিগমেন্ট। কম প্রাইসের মধ্যে টেকনিকের গুলা ভালো। কম প্রাইসের মধ্যে, হ্যাঁ ওকে। টেকনিকের এখন একটা প্যালেট ব্যবহার করব, টেকনিকের প্যালেট থেকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। টেকনিকের প্যালেট থেকে আমি একটু ডার্ক শেড ব্যবহার করে নিচ্ছি। এই রুম মনে হয় বেশি ঠান্ডা হয়ে যায় না? কি লুক করছো আজকে? সিম্পল টাইপের ঈদ মেকআপ লুক করি, যেটা সবাই করতে পারবে। হেয়ার ফলের জন্য আপু হেয়ার অয়েল ইউজ করো, হেয়ার অয়েল ইউজ করতে পারো, ভালো একটা ভালো শ্যাম্পু ইউজ করতে পারো, হেয়ার প্যাক ইউজ করো যেগুলো হেয়ারে পুষ্টি যোগাতে সাহায্য করে। এই তো দ্যাটস ইট। এখন হচ্ছে এটাকে ভালো মতো ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? ব্লেন্ড করার জন্য আমরা, আপু আইশ্যাডো প্যালেটটা একটু দেখা, আপু দেখাচ্ছি, একটু ওয়েট করো, একটা সেকেন্ড ওয়েট করো।
আমার কি আছে ওকে, আইশ্যাডো প্যালেট ইউজ করছি হচ্ছে এটা আর এটা ইউজ করেছি। হ্যাঁ, এই দুটো ইউজ করেছি। অ্যান্ড এখান থেকে আমি ব্যবহার করলাম এই শেডগুলো, এই যে এটা, দেন হচ্ছে তোমার এটা, আর হচ্ছে এটা, এই তিনটা ব্যবহার করলাম। আর কালারটা একটু ডার্ক করার জন্য হালকা করে আমি এই প্যালেটের একটু সাহায্য নিলাম, এখান থেকে এই কালারটা ব্যবহার করলাম। ওকে, সো ইয়া, এই হচ্ছে আমার আই মেকআপের অবস্থা এখন আপাতত। দেন কি করবো বলো তো, আজকে এই কালারটা অ্যাপ্লাই করি। এটাও কিন্তু হাইপার পপ থেকেই ব্যবহার করছি, এই যে শেডটা ব্যবহার করছি। ঠিক আছে, দেরি হয়ে গেল আপু? না আপু, দেরি হয়ে যায় নাই, সমস্যা নেই। আগে হাত দিয়ে ব্যবহার করবো, ধুলায় আমার ফোনের স্ক্রিন ভরে গেছে। আপু বাসের মধ্যে বসে ফোন ইউজ করো না, আবার থাবা টাবা দিয়ে দিবে দেখো। আচ্ছা, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট নিয়ে আমি আবারও যেটা বলবো, হলোগ্রামের ব্যাপারটা আরেকবার একটু তুলতে চাচ্ছি, সেটা একটু পরে তুলছি আই মেকআপটা করে, বিকজ অনেকেই আছো লাইভে, আমার মনে হয় আবারও একটু রিমাইন্ডার দেওয়া উচিত। সো আই মেকআপের হাফ আমি ডান করে নিই, তারপরে বলতেছি। দেখুন এটা আপু এই লুকটা আমার ড্রেসের সাথে মিলে গেছে, তাই? হ্যাঁ, মিলে যাবে ইনশাল্লাহ। দেখো আজকে গোল্ডেন টাইপের কিছু করবো তো। চোখের মধ্যে আবার কি গেল? সেই প্যালেটের প্রেসড যে ইয়েগুলো আছে, পিগমেন্টগুলো আছে, মোটামুটি ভালোই পিগমেন্টেড দেখতে পাচ্ছি আমরা। আজকের প্রোডাক্টগুলো তোমরা বাংলা শপার্সের পেজে বা তাদের অ্যাপে পাবা, সবই দেখাই দিব, একটুখানি ওয়েট করো। হ্যাঁ, সিম্পল করে দেখাচ্ছি কিন্তু কোনো কাট ক্রিজ বা হচ্ছে কোনো কিছু ছাড়া, যাতে সবাই ইজিলি করতে পারো। হ্যালো আইটা আমি আগে যেরকম করে সময় নিয়ে কাট ক্রিজ করে করতাম, ওইটা না দেখাই। ওইটা হচ্ছে গিয়ে অনেকেই ধরতে পারে না, আপু ভালো করে দেখতে পাচ্ছি না, ভালো লাগে না। আর আপু সমস্যা নাই, আপু সাজুগুজু করে কই যাবা, কই যাব? আচ্ছা আপু, মাহি আপু, আমার ঘুমের জন্য রাতে খুঁজে পাই না, দেখি দিনের বেলা এসে পড়ছে বাকি ভালোবাসা। হ্যাঁ আসলেই দেখছো, তোমাদের জন্য সকালে চলে আসছি, যারা রাতের বেলা ঘুমের অত্যাচারে আমার লাইভ দেখতে পারো না, তাদের জন্য আজকের সকালের লাইভ। ঠিক আছে, এখন সকালই অনেকের কাছে। সো এখন গ্লিটার প্যালেট ইউজ করতেছি এইটা। হ্যাঁ, গ্লিটার না ইউজ করলেও চলতো, এরকম সিম্পল টাইপ রাখলেও চলতো, বাট আমি গ্লিটার ব্যবহার করব। তো গ্লিটার এখান থেকে ব্যবহার করছি গোল্ডেন কালার শেড, যেটা এটা ব্যবহার করি। হ্যাঁ, এটা ভালো লাগবে। এটা হচ্ছে টেকনিকের একটা প্যালেট, এটাও তোমার বাংলা শপার্স ইজিলি অ্যাভেলেবেল পাই যাবা। সো তাদের পেজটা ভিজিট করবা, অ্যান্ড হচ্ছে তোমরা অ্যাপটা ডাউনলোড করে ফেলবা, বাংলা শপার্সের অ্যাপ। আর বাংলা শপার্সের আউটলেটে যারা ভিজিট করে পারচেস করছো তারা তো জানোই আউটলেট আছে বাংলা শপার্সের, ওপেন পোর্স আছে, অ্যাফোর্ডেবল প্রাইস একটা প্রাইমার। আপু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ম্যাটমিটা নিতে পারো, ম্যাটমিটা অনেক ভালো। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এটা, এটা হচ্ছে ম্যাটমি। আমি গায়ে লুকটা করে দেন হচ্ছে দেখাই দিচ্ছি, একটা মিনিট জাস্ট। চোখে আপু সকালে ঘুম থেকে কয়টায় উঠো? আমি 10টায় উঠি। সকাল 10টা বাজে উঠে যাই। কারণ আর্শ উঠে যায়, বাসায় হচ্ছে খালা মানে আপা আসে, কাজ যে করে উনি।
একটা সফট ডে টাইম লুক করো ঈদের জন্য। আচ্ছা ঠিক আছে, করবো। ঠিক আছে আপু, ঘুরতে যাবা না রে আপু? কই ঘুরতে যাব? অলরাইট, এখন যেটা করব, আমার কি কালার ইউজ করলাম যেন, গোল্ডেন কালারটা আরেকবার নিচ্ছি, নিয়ে হচ্ছে স্মাচ করে দিব দুইটা সাইড। ও সেটা এখন নিয়েও কাজ করতে নিয়েছিলাম। আল্লাহ। আপু W7 এর ফাউন্ডেশনের সাথে ক্রিম গ্লো ইউজ করি, তাহলে অ্যাবসলিউট নিউইয়র্ক ফাউন্ডেশন। আপু আমি স্যান্ড ব্যবহার করি, আমিও ক্রিম রোল ইউজ করি, বাট আমি স্যান্ডটাই ব্যবহার করি। কালকে মোচাক গেছিলাম, ভাবছিলাম তোমার দেখা পাবো নাকি। না রে, আমি কালকে কোথাও যাইনি। আমি কি সবসময় মোচাকে থাকি বলো তো? যাই মাঝের মধ্যে, বাট ওই দিন গেছিলাম যেদিন বৃষ্টি হইলো, ফ্রাইডে ছিল মনে হয় না, ফ্রাইডে গেছিলাম অনেক রাতে, অনেক রাত পর্যন্ত ছিলাম আমরা সেন্টার পয়েন্টে। ঠিক আছে, না ডাইরেক্ট ফিক্স করে দিচ্ছি। দেখি কোলা তো সব আল্লাহ কি আপু তুমি আমার দেওয়া ছোট্ট মিররটাকে ব্যবহার করো না? না, এটা আমি সাজায় রেখে দিছি, কেন ব্যবহার করব, নষ্ট হয়ে যাবে এই জন্য। আমার ওইখানে আছে আলমারির ভিতরে রেখে দিছি। সেই ব্রাশটা, আচ্ছা আপু মুখের দাগ দূর করতে সিরাম ভালো হবে? অবশ্যই আপু, সিরাম ভালো হবে, পাশাপাশি প্রপার টাইম স্কিন কেয়ারটাও করতে হবে। আচ্ছা এখন আসো, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট, অ্যাবসোলিউট নিউইয়র্ক যেহেতু এখন বর্তমানে বাংলাদেশের হাইপড একটা প্রোডাক্ট, মানে অ্যাবসোলিউট নিউইয়র্কের চাহিদা বর্তমানে কিন্তু অনেক বেশি। তো বাজারে যখনই যে জিনিসটার চাহিদা বেড়ে যায়, তখনই কিন্তু প্রোডাক্টগুলো কপি হতে শুরু করে, নকল হতে শুরু করে। তো নকল থেকে সাবধান হওয়ার জন্য সবসময় এই সিকিউরিটি কোডটা চেক আউট করে নিবা। যারাই শপিং করো না কেন, যেখান থেকে করো না কেন, এখানে একটা সিকিউরিটি কোড থাকবে এবং একটা বারকোড থাকবে। এটা কেউ কপি করতে পারবে না, এটা শুধুমাত্র আরটি ওয়ার্ল্ড লিমিটেডরাই হচ্ছে গিয়ে তোমার এই প্রোডাক্টটা আমদানি করেন, এবং তারাই কিন্তু এই কোডটা হচ্ছে নিয়ে এসেছেন। সো তোমরা এই কোডটা দেখে প্রোডাক্ট পারচেস করবা। এই কোড না থাকলে অ্যাবসোলিউট নিউইয়র্ক টেকনিক W7 এর প্রোডাক্টগুলো এখন পারচেস না করাই ভালো, ঠিক আছে? সেই কোডটা সবসময় খেয়াল রাখবা। আর প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অবশ্যই বাংলা শপার্সের অ্যাপটা ডাউনলোড করে নিবা সবগুলো অফার চেক করার জন্য। অনেক 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 অফার চলতেছে, বাংলা শপার্সের পেজটা ভিজিট করলেই দেখতে পারবা। এবং তাদের অ্যাপে প্রতিটা অফার হচ্ছে খুব সুন্দর করে মানে তোমার একদম সাজানো গুছানো অবস্থায় তোমার সামনে আসবে সবসময়। সো যদি চাও যে না আমার ফেসবুকে প্যারা লাগে, এত সবসময় নোটিফিকেশান আসে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ ডাউনলোড করতে পারো। এখানে ইনবক্স করার কোনো ভেজাল নাই, প্রাইস রিলেটেড কোনো ভেজাল নাই, সব কিছু তুমি নিজেই দেখতে পারবা, কোনটার কত প্রাইস, কোনটায় অফার যাচ্ছে, ক্যাশব্যাক আছে কিনা। যেমন বাংলা শপার্সে একটা অফার বর্তমানে চলতেছে, সেটা হচ্ছে তোমার ওকে, সেটা হচ্ছে কি যেন বলতেছিলাম, বাংলা শপার্সে অফারটা হচ্ছে তুমি যদি ক্যাশব্যাক মানে তুমি যদি প্রোডাক্ট পারচেস করো, এমনিতে কিন্তু অফার চলতেছে, ঠিক আছে? অফার চলাকালীন তুমি যদি বিকাশে পেমেন্ট করো, বিকাশে পেমেন্ট করলে কিন্তু তুমি 10% প্রোডাক্টের উপরে ক্যাশব্যাক পাচ্ছ। প্রোডাক্টের উপরে 10% টাকা তুমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবা, যে অ্যামাউন্টটা তুমি দিবা সেটার উপরে। আপু একটা ভালো ফেস পাউডার, আপু অ্যাবসোলিউট নিউইয়র্কটা ট্রাই করতে পারো। অ্যাবসোলিউট নিউইয়র্কের ফেস যে পাউডারটা, প্রেস পাউডারটা মূলত, ওইটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য ভালো। তো নাও আমি যেটা করবো, আমার আইল্যাশটা পরবো। আইল্যাশ কোনটা পরবো বুঝতেছি না, আইল্যাশ তো এখানে দেখি আপাতত করা যায়।
এটা পার্সগুলো কোথায় লাগবে? খুলে পড়ে আছে, এটা দেখি। এটা কোত্থেকে খুলে গেল? হ্যাঁ, এটা পার্সগুলো লাগে। হোয়াট এভার, এটা দুইজন হইতেছে দুই জগতের মানুষ, দুই আইলাস দুই জগতের। সো কি করা যায়? আপু একটা ভালো কনসিলারের নাম। আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা বেস্ট। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলার হচ্ছে বেস্ট। হ্যালো সাবরিনা আপু, আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, হ্যাঁ আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাই ব্যবহার করব। আপু আমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু একটা ভালো লুজ পাউডার আপু তুমি W7 ট্রাই করতে পারো, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ট্রাই করতে পারো, বোথ আর গুড। ঠিক আছে, আর যেটা বললাম হলোগ্রাম চেক করে পারচেস করবা সব সময়। আমি যে টাইপের লুকটা করলাম এটা তোমরা দিনেও করতে পারবা আর রাতেও করতে পারবা। এই লুকটার কথা বলছি, জাস্ট গ্লিটারটা স্কিপ করতে পারো যদি দিনে লুকটা করো। আমার মনে হয় না খারাপ লাগবে। ঈদের দিনটা একটু সবাই গর্জাস করেই সাজতে পছন্দ করে, ফোন করে যেভাবে যারা আর কি সাজুগুজু করতে ভালোবাসে তাদের কথা বলছি। আপু তোমার শরীরের কি অবস্থা বললা না? যে আপু এই যে দেখতেছো না, গলা বসে গেছে পুরা, অনেক গলা ব্যথা আজকে। আম্মু ভয়েস ওভার দাও, তাহলে ঠিক হয়ে যাবে। ভয়েস ওভার দিব? দেখছো কত পাকছে তোমার ছেলে। ভয়েস ওভার দাও, তাহলেই ঠিক হবে। এটা কেমনে সম্ভব? ভয়েস ওভার দিলে তো আমাকেই কথা বলতে হবে বাবা। আমি যদি ভয়েস ওভারও দেই আমাকেই তো কথা বলতে। তুমি দিয়ে দাও আমার ভয়েস ওভারটা বউ। এরকম আরেকটা ছিল, ওটা কোথায়? ভুল। এই যে দেখছো? দেখো, তুমি কতগুলো পার্স ছেড়ে দিছো। আপু একটা ভালো আইব্রো পমেডের নাম বলো। স্পটলাইট আপু W7 অথবা এই যে এটা দিস ওয়ান, এই পেন্সিলটা ব্যবহার করে দেখতে পারো। এটাও অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা আইব্রো পেন্সিল, এটা খুবই ভালো। আমি আজকে আইব্রো করে আসছি এটা দিয়ে অলরেডি। আপু আই লুকটা মিস করলাম, টিনা রয়। সমস্যা নাই, লাইফ সেফ থাকবে আপু, দেখে নিও। মুসলমানি করে। আর এসব উদ্ভট কথা তুমি কই পাইছো? আপু একটা ভালো মাস্কারার নাম। হাই হাই, তুমি তো পুরো লিস্ট করাই নিচ্ছ আমাকে দিয়ে। আই লুকটা মিস করলাম। ওকে, এখন হচ্ছে আমি আমার ল্যাশটা পড়তেছি। এই যে দেখো, কি বানাচ্ছি। ও, জোস তো? জোস, আর? হ্যাঁ, জুস। যারা নিজেরা রোজা রাখে না তারাই মানুষকে লাইভের মধ্যে বা বিভিন্ন জায়গায় এসে জিজ্ঞেস করে রোজা রাখছো, রোজা রাখছেন, রোজা কয়টা রাখছেন। যারা নিজেরা রাখে না তারাই জিজ্ঞেস করে, এটা আমি বিলিভ করি। নিজে হয়তো গিয়ে দেখো 10টা রোজাও করে না, এই জন্য আমাদেরকে এসে জিজ্ঞেস করে রোজা রাখছি কিনা। ড্যাম শিওর আমি। আমার গাড়ি। আমি কত বড় গাড়ি বানিয়েছি, হ্যাঁ? আর আমি বাচ্চা না, আমার যে জিজ্ঞেস করতেছে ওকে আপু কয়টা রোজা রাখছেন বা কয়টা রোজা রাখছো, এটা না খুবই লেম একটা কোয়েশ্চেন। আমি ক্লাস 9-10-এ পড়া বা ছোট একটা বাচ্চা না, আমি যথেষ্ট ম্যাচিওর্ড। সো আমার মনে হয় না যে রোজা কয়টা রাখছি এটা লাইভের মধ্যে মা, বলবো এটা আমি। কি বানালো তুমি? খালি এইটুকু বলতে চাই, একটা মেয়ে সবগুলো রোজা রাখতে পারে না, ঠিক আছে? সো মনে হয় না এই কোশ্চেনটা আবার করবা রিপিট ভাবে। তাকে আমার অনেক গালি দিতে ইচ্ছা করছে আপু, এটাই। আমার গালি দেওয়ার দরকার নাই, রোজা রেখে রোজার মাসে গালাগালি করে। হাই ভূমি জাহান আপু। সো আমার কথা হচ্ছে যারা রোজার কথা জিজ্ঞেস করতেছো, একটা মেয়ে সবগুলো রোজা করতে পারে না, এটা আমরা সবাই জানি, মেয়েরা সবাই জানে, ইভেন ছেলেরাও জানে। সো এখানে লাইভের মধ্যে এসে কয়টা রোজা রাখছি এরকম ক্রিঞ্জ মার্কা কোশ্চেনগুলা প্লিজ করে নিজের পরিচয়টা দিতে শোনা।
খুবই ক্রিঞ্জ কথাবার্তাগুলোর মধ্যে ক্রিঞ্জি লাগে আমার এইসব প্রশ্ন। কয়টা রোজা রাখছো? রোজার মধ্যেও কোনো ইয়ের অভাব নাই। তোমাকে আর এমনিও হচ্ছে রোজার মধ্যে রোজা রাখছি, তার মধ্যে আমার গলা বসে গেছে, গলা শুকায় যাচ্ছে বারে বারে। বুঝতে পারতেছো হয়তো বা যে গরমের মধ্যে রোজার দিনে এমনিতেই বারবার গলা শুকায় যায়, তার মধ্যে এতগুলো করে কথা বলি। আর আজকে এমনিও বলে নিছি যে আমি হয়তো একটু কথাটা কম বলবো, তারপরও তোমরা কয়েকজন আসো যে শুধু এই প্রশ্নটাই করে যাচ্ছ। কেন ভাই? ঠান্ডা লাগলেও রোজা রাখা যায়, গলা ভাঙলেও রোজা রাখা যায়, মরে তো যাই নাই, অজ্ঞান তো হয়ে যায় নাই, ভালো আছি আল্লাহর রহমতে, যেমনই আছি শুকর আলহামদুলিল্লাহ। জাস্ট ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, এতে করে যে রোজা ভেঙে ফেলতে হবে এরকম কিছু না। বললাম না কথা বললেই কাশি পায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, আমি লাইনার খুঁজে পাচ্ছি না। লাইনারটা কোথায় রাখলাম? এই যে, ওপস, না এটা তো লিপস্টিক, আমি লাইনার কই রাখছি? নাও, একটু আগেও আমি লাইনারটা ইউজ করলাম জানো, এখন আবার খুঁজে পাচ্ছি না। ও মাই গড। আচ্ছা, অ্যাবসলিউট না, কাজল দিয়ে কাজ চালা দিই। হ্যাঁ, আমি তোমাকে এমনি আজ করছি আপু, শুধু তুমি না, তুমি মন খারাপ করে লাভ নাই, অনেকে আছে আপু যারা ছেলে মানুষ, তারা এসে জিজ্ঞেস করে কয়টা রোজা রাখছেন, এসে তখন কেমন লাগে বলো? ইভেন অনেকেই আছে এটা জিজ্ঞেস করে, ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। ওদিন আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা শার্প করবো কি দিয়ে বলো তো? আর সেগুলো বলে না, পচা কথা, কিডনি নষ্ট হয়ে গেছে। পচা কথা বলে না। শিখি কি শিখতেছে দেখছো, ওর কিডনি নষ্ট হয়ে গেছিল, হাবি জাবি কথা বলে। হ্যাঁ আপু, একটা রোজাও রাখে না। অনেকে মনে করে যারা ফেমাস তারা রোজা রাখে না, আসলে তারা ভুলে যায় যে না, ফেমাসটা সাবজেক্ট না, দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা যার যার ধর্ম শেষে পালন করছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যার যার ধর্ম যার যার স্থান থেকে সবাই পালন করে। আর আমি মনে করি না যে যারা রেগুলার কাজ করে, আমাদের এটাও কিন্তু এক ধরনের একটা প্রফেশন। হ্যাঁ, সো একটা প্রফেশনে থাকলে সেটা আমাকে কন্টিনিউ করতে হবে, সো এটা আমার একটা জব। তো যারা জব করি বা যারা স্কুল কলেজ করছি রোজার মাসে, সবাই কিন্তু রোজা রেখেই করতেছে। আমাদের বাবারা বলো রোজা রেখে অফিস করে, মারা বলো রোজা রেখে অফিস করতেছে, অনেক কাজ করতেছে। আমাদের মায়েরা সারাক্ষণ হচ্ছে রান্নাঘরে থাকতেছে, টাইম দিচ্ছে, তারা কি রোজা রাখে না? আর আমার তো মনে হয় আমি এখানে মানে এসির নিচে বসে বসে আরামসে লাইভ করতেছি, ও অন্যদিকে আমাদের মায়েরা কি করে, আরো কঠিন কাজ করে। এই যে রমজান মাস, এই রোজার মধ্যে চুলার পাড়ে দাঁড়ায় দাঁড়ায় ইফতার বানাচ্ছে, সে কি রোজা রাখে নাই? অবশ্যই রাখছে। সো আমার মনে হয় না যে তাদের থেকে আমি কোনো কঠিন জব করতেছি, এইটুকু আমি শিওর। সো আমি সবাইকে রেসপেক্ট করি, এই জন্য বললাম যে এইভাবে প্রশ্ন না করাই বেটার। হ্যাঁ, ইনার কর্নার লাইনার দিতে গেলে সুরসুরি লাগে আর আমার চোখে পানি চলে আসে, বুঝছো? সো এই হচ্ছে আমার আই লুক, একদম সিম্পলের মধ্যে করলাম, বেশি খুব এটা তোমরা সবসময় করতে পারবে। আর আজকে কাটক্রিজের মানে কাটক্রিজ করে এই জিনিসটা করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে কাটক্রিজ করতে পারো না অনেকে মিডলে, তো সে তাদের জন্য এইভাবে ইজিভাবে হচ্ছে আমি দেখাই দিলাম। হ্যাঁ, কারণ এই রোজার মধ্যে তোমরা স্পটলাইট করো আপু, স্পটলাইট কতজন যে আমাকে ইনবক্স করছে, আপুর আর বললো না সারাদিন রান্না করে থাকতে হয় রোজা রেখে। হ্যাঁ, এটাই আমি বললাম যে তার তুলনায় আমার কাজটা অনেক কম কঠিনই মনে হয় আমার। তো এখন যেটা করব, আমি একটা সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি আমি রিভক্সের, বিকজ এখন দিনের বেলা যখনই বের হও সানস্ক্রিন মাস্ট। সো অল্প একটু পরিমাণে সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করছি, অ্যাজ মেকআপের নিচে সানস্ক্রিনটা দিব, খুব বেশি অ্যাপ্লাই করছি না। আর এই সানস্ক্রিনটা কিন্তু তোমার ইয়ে করে,
আপু লেন্স উল্টা বুঝবো কিভাবে? বোঝা যায়, লেন্সের দিকে একটু তাকালেই ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার প্রাইমারের মতনও কাজ করে, কিন্তু আমি আজকে প্রাইমার ব্যবহার করে দেখাবো। আমি অনেক চোরামি করে মেকআপ করি, আমি জানি তো, আমরাও বাইরে যাওয়ার সময় অনেক চোরামি করি। আমি তো মোস্ট অফ দ্য টাইম বাইরে গেলে কনসিলার দিয়েই বেস করে ফেলি, ফাউন্ডেশন আর দিই না। স্পেসিফিক কিছু জায়গায় কনসিলার দিয়ে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে বেরোয় যাই। আচ্ছা, যারা প্রাইমারি সাজেশন চাচ্ছিলা তাদের জন্য আমি সো সরি, আমার গলার অবস্থা কি খারাপ হচ্ছে আসিফ। ওকে, এটা হচ্ছে আমি ইউজ করতেছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ম্যাট মি প্রাইমার। এটা ব্যবহার করব, এটার হচ্ছে গিয়ে যেটা, এটা তোমার অয়েলি স্কিনের জন্য, আরেকটা আছে ড্রাই স্কিনের জন্য। সো অয়েলি স্কিনেরটা আমি ব্যবহার করি বিকজ আমার এটাতে হচ্ছে তোমার পোর্সটা মিনিমাইজড হয়, প্লাস হচ্ছে একটা ম্যাট টাইপের বেস ক্রিয়েট হয়। তো আমার মনে হয় যাদের স্কিনটা কম্বিনেশন সামার টাইমে, তাদের স্কিনটা কিছুটা অয়েলি হয়ে যায়, তাই না? সো আমি সেইটার কারণেই কিন্তু এই প্রাইমারটা ব্যবহার করছি। এটা হচ্ছে তোমার অয়েলি স্কিনের জন্য ভালো, প্লাস কম্বিনেশন স্কিনের জন্য ভালো। যাদের ড্রাই স্কিন তারা এটার অন্যটা নিবা। আপু লেন্সটা তুমি উঠায় কতক্ষণ নোটিস করলেই বোঝা যায় যে লেন্সটা কি উল্টা নাকি সোজা। ইভেন চোখে পড়লেও বোঝা যায়। চোখে পড়লে তুমি একটু ঘোলা দেখবা, খচখচ বেশি করবে। আর লেন্সটা যখন তুমি চোখে পড়বা তোমার কাছে মনে হবে একটু, মানে যখন তুমি লেন্সটা উল্টা পড়বা আনকমফোর্টেবল মাস্ট লাগবে। হ্যাঁ, সো এতেই বোঝা যায়, দেখলে অনেক সময় বোঝা যায়, অনেক সময় পড়লে বোঝা যায়। পরে মিররের সামনে গেলে চোখের দিকে তাকালেই বোঝা যায় যে লেন্সটা উল্টা, কারণ লেন্সটা যখন তুমি উল্টা পড়ো একে তো আনকমফোর্টেবল থাকে, প্লাস হচ্ছে চোখের ভিতরে খচখচ করে, আর চোখটা দেখতে বেশি কেমন যেন লাগে। উল্টা লেন্স পড়লেই বোঝা যায়। আপু বাস থেকে নামবো, রাতে জয়েন হবে ইনশাল্লাহ। বাই। ওকে বাই, টাটা। আচ্ছা, এখন হচ্ছে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ব্যবহার করছি। এটা আপু তুমি প্রতিদিন এই টাইমেই লাইভে আইসো? আচ্ছা ঠিক আছে, আসবো, চেষ্টা করবো। তানজিনা চাঁদনি আপু, এইটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফাউন্ডেশন, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। এটা এখন আমি ব্যবহার করবো, আমার হাতে নিয়ে নিচ্ছি। অ্যান্ড এই একটা ফাউন্ডেশন যেটাকে নিজের ইচ্ছা মতন ব্যবহার করা যায়। মানে তুমি এটাকে বিবি ক্রিমের মতন করেও ইউজ করতে পারবা। মানে বিবি ক্রিম কেন বললাম, মানে এটার কভারেজটা বিবি ক্রিমের মতো করেও করা যায় মাঝের মধ্যে। এটা এতটা লাইট ওয়েট, আর এটা হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ। অ্যান্ড অলসো তুমি এটাকে হাই কভারেজেও নিয়ে যেতে পারো যদি তুমি এটাকে 2টা লেয়ার অ্যাপ্লাই করো, তাহলে এটা পুরো ফুল একটা কভারেজ দেয়। ঠিক আছে, সো এমন একটা ফাউন্ডেশন হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন, আর আমার অনেক বেশি পছন্দের। আজকে একটু ফুল কভারেজই করতেছি বিকজ অলওয়েজ তো আমরা লাইট করেই করি বেস। আপু ভালো একটা মাস্কারার নাম বলো। ভালো মাস্কারা, এই যে দেখো, এটা এখন একদম তোমাকে ফুল কভারেজ দিবে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা যারা ট্রাই করো নাই তারা আসলে বুঝবেই না এই ফাউন্ডেশনটা কি পরিমাণে জোস। এটা তুমি তোমার ইচ্ছা মতন এটাকে বিল্ড করতে পারবা, এমন একটা ফাউন্ডেশন। দেখো আজকে পুরো ফুল কভারেজ দিল, অথচ নর্মালি আমি যখন বেস করি তখন কিন্তু খেয়াল করছো হয়তো তোমরা যে বেসটা আমি অনেক লাইট করে করি। এই ফাউন্ডেশনটা দিয়ে তুমি চাইলে আরেকটা লাইট বেস আমি করে তোমাদের, না এই পাশে লাইট বেস করলে পরে আর ফুল কভারেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো যাই হোক, আজকে একদম দেখো কভারেজ এটার। যারা রেগুলার আমাকে এটা ইউজ করতে দেখছো, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবা লাইটলি ইউজ করি। আজকে একদম পারফেক্টলি একটা ফুল কভারেজ বেস আমি করছি। কোনটা দিয়ে অ্যাপ্লাই করলাম? আর বেস যখন করো চেষ্টা করবা ফাউন্ডেশনটাকে আগে ভালো মতন, যখন আর কি একটা ফুল কভারেজ বেস করতে চাচ্ছ তুমি,
যে আমি একটা ফুল কভারেজ বেস করতে চাচ্ছি, রিঅ্যাপ্লাই করবা না, আমি যেটা বললাম রিঅ্যাপ্লাই করতে পারো বা 2টা লেয়ারে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি 2টা লেয়ারে ফাউন্ডেশন জীবনেও অ্যাপ্লাই করি না, একটা লেয়ারেই করি, জাস্ট আগে স্প্রেড আউট করে নিই যে কোনো একটা ব্রাশ দিয়ে। সো আমার কাছে এই সাইজের ব্রাশটাই আছে, আরেকটা ব্রাশ আছে অলসো, এটা দিয়ে করতেছি না, এটা দিয়ে করতেছি, এটা হাতের সামনে। সো এইভাবে স্প্রেড করে নিবা। ফ্ল্যাট ফাউন্ডেশন কিছু ব্রাশ আছে, ওগুলো দিয়ে আগে স্প্রেড করে নিলে তোমার বেসটা অনেক ফুল কভারেজ হয়। যে টিপস দিয়ে দিলাম, আর তোমাকে ডাবল অ্যাপ্লিকেশনে যেতে হয় না। এখন আমি যেটা করব, যেহেতু আমি চাচ্ছি ফাউন্ডেশনের কাভারেজটা এরকমই থাক, ফুল কাভারেজ থাক, সো আমি এটা দিয়ে জাস্ট ট্যাপ করে দেবো এভাবে। অ্যান্ড এই ফাউন্ডেশনটা কিন্তু অল টাইপ অফ স্কিনের জন্য ভালো। তুমি ড্রাই স্কিনেও এটা ইজিলি ব্যবহার করতে পারবা, স্কিনটা ড্রাই করে ফেলবে না, ক্র্যাকিও করবে না, বিকজ ফাউন্ডেশনের কভারেজটা এতটা সুন্দর, প্লাস ফর্মুলাটা এতটা সুন্দর, তুমি হয়তো বুঝতে পারতেছো আমার ফেসটা কী পরিমাণে গ্লোই লাগতেছে। সো ফাউন্ডেশনটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য সুইটেবল। দেখো একবার অ্যাপ্লিকেশনের চেষ্টা করবা। হ্যাঁ আপু 4K ক্রিমের রেজাল্ট আমি তোমাদেরকে লাইভে বলছিলাম, তাইলে তুমি মনে হয় মিথিলা জামান আপু হয়তো লাইভ তুমি তাহলে দেখো না, এটা বহুত আগের কথা, আমি এটা নিয়ে শেয়ার করছি অলরেডি লাইভের মধ্যে একবার, যে আমার কি হাল হয়েছিল যখন প্রথম কিছুদিন ভালো লাগছে, ট্রাস্ট মি, আমি না বুঝতে পারি না, এটা আমি তখনও বলছি যে প্রথম কয়েকদিন ভালো লাগছে, ভাবছি হয়তো ভালো, বাট তারপরে যে রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ, আর জীবনে কোনোদিন কাউকে ট্রাস্ট করার মতন না, আসলে তখন একটু গাধাই ছিলাম, কারণ যে আমাকে দিছিল সে অনেক কিছু বলে দিছিল আমাকে। হ্যাঁ একটু তো বুঝি এখন, তখন অনেক কিছুই বুঝতাম না। আমার অবস্থা পুরা 14টা বাজছে। আপু মেকআপ আগে স্কিন গ্লো করবো কিভাবে? মেকআপের আগে স্কিন কিভাবে গ্লো করবা, স্কিনটা প্রেপ করতে হবে, হ্যাঁ ভালো মতন, লাইক তুমি হচ্ছে গিয়ে স্কিনে স্ক্রাবিং করতে পারো, রেগুলার সিরাম ব্যবহার করতে পারো, বেশি করে ভালো করে ময়শ্চারাইজ করে রাখতে পারো স্কিনটা, আর রেগুলার ময়শ্চারাইজার ব্যবহার করবা, স্কিন এমনি ভালো থাকবে, হেলদি থাকবে। ময়শ্চারাইজার ব্যবহার না করলে স্কিনের গ্লো এমনি আস্তে আস্তে কমতে থাকে, আর একটা এজের পরে গিয়ে সিরাম ব্যবহার না করলে স্কিনের ডালনেস বাড়তেই থাকে। তাছাড়া সানস্ক্রিনও ব্যবহার করতে হয়। হ্যাঁ সো এখন আমি যেটা করব কিচ্ছু না, জাস্ট হচ্ছে এটা দিয়ে ট্যাপ করে দিব, বিকজ আমি যেহেতু একটা ফুল কাভারেজ বেস করেছি, কোথাও যাতে কোনো প্রকার ক্র্যাক না করে সেই জন্য এই জিনিসটা ইনশিওর করা। অ্যাজ এখন গরমের দিন, গরমের মধ্যে কিন্তু ফুল কাভারেজ বেসটা অনেকেই করতে পছন্দ করে না, বাট আমার মনে হয় যতগুলো লুক করছি এই ফাউন্ডেশন দিয়ে ফুল কাভারেজ বা হচ্ছে একদম এইচডি কোয়ালিটির বেস খুব কমই করছি, দ্যাটস ওয়াই আজকে একটু ফুল কাভারেজ করে দেখাচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার, যে যখন তুমি ব্রাশ দিয়ে বেসটা করছো মেক শিওর যে তুমি একটা স্পাঞ্জ দিয়ে, ভেজা একটা স্পাঞ্জ, এটা দিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছ, এতে কি হবে কোথাও কোনো ক্র্যাকিনেস ক্রিয়েট হবে না, বেসটা ফেটে যাবে না, বেসটা ভালো থাকবে। অ্যান্ড আরেকটা টিপস আমি দিব, এই যে বেসটা আমি করলাম এই বেসটাকে লং লাস্টিং করার জন্য আমি এখন আজকে লাইভ যারা দেখছো তারা অনেকগুলো টিপস পাবা যেগুলো সচরাচর খুব কম শেয়ার করা হয়। টিপসটা হচ্ছে তোমার ফাউন্ডেশনটা, যেহেতু আমি গরমের মধ্যে ফুল কাভারেজ বেস চাচ্ছি, বেসটা যাতে অনেক লং লাস্টিং হয়, বেসটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণে যারা বেস করতেছি এবং গরমের মধ্যে যারা ফুল কাভারেজ বেস করব সেটা যাতে স্টে করে, সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা যেটা করতে পারি একটুখানি সেটিং স্প্রে ব্যবহার করতে পারি স্পাঞ্জের মধ্যে ব্যবহার করার পর দেন এটা দিয়ে হালকা হালকা করে আমি স্ট্যাপ করে দিব, হালকা হালকা করে, জোরে যাতায়াত দিও না, জোরে কিন্তু যদি প্রেস করো ফাউন্ডেশনটা উঠে চলে আসবে, যেহেতু এর মধ্যে সেটিং স্প্রে লাগানো। সো আমি জাস্ট আস্তে আস্তে প্রেস করে করে এটাকে ট্যাপ করব, তাহলে বেসটা অনেক বেশি লং লাস্টিং হবে এবং ক্র্যাকিও হবে না, প্লাস ফেটেও যাবে না কোথাও, যদিও ক্র্যাকি হওয়া আর ফেটে যাওয়া একই জিনিস স্টিল। সো এই হচ্ছে আমাদের লং লাস্টিং বেস। ঠিক আছে, দেখতে পারলা যে অ্যাবসলিউট নিউ ইয়র্ক দিয়ে আমি একেবারে এভরিডে টাইপ মেকআপ করি, সেই অ্যাবসলিউট নিউ ইয়র্ক দিয়ে তোমরা কি টাইপের একটা বেস পাচ্ছ, একদম ফ্ললেস, একদম ফুল কভারেজ একটা বেস, মানে এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন। সো আমার ইউটিউবে গেলে বুঝতে পারবা আমার কিছু ফেভারিট ফাউন্ডেশনের মধ্যে এটা সবসময় আছে। নাও আমি যেটা করবো কনসিলার ব্যবহার করব, আর নাও এই ডেজ এগুলো, এই কনসিলারটা আমার নাও এই ডেজ কেন বলতেছি,
1.5 বছর ধরে ইউজ করতেছি অলরেডি, 3-4টার উপরে আমি এগুলা ইউজ করে ফেলছি। এত বেশি ভালো লাগে, মানে থাকে না। এমন হয় না যে আমার কিন্তু অনেকগুলো কনসিলার আছে, বাট এই কনসিলারটা আমার সবচেয়ে বেশি ব্যবহার। আমার এলে গার্লও এত বেশি আমি ইউজ করি না, এটা যে পরিমাণে ইউজ করি। আপু ফর্সা হওয়ার সাজেশন আমি দিতে পারছি না, সরি। ফর্সা হওয়ার মতো কোনো টিপস বা কোনো সাজেশন আমি দিই না, কারণ আল্লাহ যা দিয়েছেন আমাদের স্কিনের কালারটা অনেক ভালোবেসে অনেক যত্ন করে দিয়েছেন। এটার যত্ন নেওয়ার দায়িত্বটা আমাদের, যাতে স্কিনটা ভালো থাকে, হেলদি থাকে, গ্লোই থাকে, স্কিনের মধ্যে পিম্পল না আসে, স্কিনের মধ্যে কোনো দাগ না আসে। হ্যাঁ, সেই জন্য তো এখন এটা দিয়ে আমি যেটা করব, তো আমি মনে করি না যে স্কিন ফর্সা হলেই সুন্দর। প্রতিটা স্কিনের কালার হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর। এখন যেটা করছি আমি এই স্পঞ্জটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু ফুল কভারেজ করে ফেলছি অলরেডি বেসটা, আমি চোখের নিচে আর ব্রাশ দিয়ে ব্লেন্ড করলাম না, তাহলে একটু বেশি বেশি হয়ে যাবে কভারেজ সব কিছুর। তো মিনিমাল একটা কভারেজ যাতে পাই সেই জন্য। আর আমি চোখের নিচে অলরেডি ফাউন্ডেশন ব্যবহার করে ফেলছি। তোমাদের যাদের চোখের নিচে অনেক বেশি ক্র্যাক করে তারা চোখের নিচে ফাউন্ডেশনটা নিয়ে আসবা না, চোখের নিচটা ফাঁকা রাখবা, ডিরেক্টলি হচ্ছে কনসিলার, হাইলাইটিং কনসিলার ব্যবহার করবা। আর আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে স্যান্ড, আর চোখের নিচে যেটা ইউজ করছি এটা হচ্ছে হাইলাইটিং কনসিলার, এটাতে আমার শেড হচ্ছে লাইট নিউট্রাল। সাইড ইফেক্ট, হ্যাঁ আপু সাইড ইফেক্ট হয়েছিল। আমার স্কিনের পোর্স বড় হয়ে গেছিলো ফার্স্ট, দেন আমার স্কিনের মধ্যে অনেক বেশি র্যাশ আসা শুরু করছিল কিছুদিনের মাথায়, 2-1টা পিম্পলও আসতো টুকিটাকি, যেটা ওইটার পর থেকে আলহামদুলিল্লাহ আর আসেই না বলতে গেলে। এটা 2020-এর কথা, অবস্থা অনেক খারাপ হয়েছিল স্কিনের। সো অ্যাবসোলুট নিউ ইয়র্কে হচ্ছে তোমার লুজ পাউডারটা ব্যবহার করছি, ঠিক আছে। এই যে এটার মধ্যে অন্য একটা পাফ দিয়ে রাখছি, যদিও কেউ ভাইবো না আবার যেটা আবার কোনটা। শেষ, খাই ফেলছি সব পাউডার, দেখছো বের হচ্ছে না, কি করবো, এটা ভাঙবো। যা, অনেক কষ্টে বেরোইছে। আপু ডার্ক সার্কেল কমানোর জন্য, ডার্ক সার্কেলের জন্য ঘুমাও আপু বেশি করে, দেন হচ্ছে রেভক্সের ক্যাফেইন সলিউশনটা ইউজ করতে পারো। পাউডার একটু বেশি দিচ্ছি জাস্ট একটু সেট করার জন্য, যেসব জায়গা আমার প্রচুর পরিমাণে অয়েলি হয়ে যায় ওই সব জায়গাতে। অ্যান্ড দেন আমি এটা বেশিক্ষণ রাখি না, বিকজ আমি পাউডার রাখলে আমার স্কিনে ক্র্যাক করে, তো এই কারণে আমি পাউডারটা সঙ্গে সঙ্গে ডাস্ট অফ করে দিই। আর আমি যেটা করি, কম্প্যাক্ট পাউডারটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি, লুজ পাউডার দিয়ে বেসটা সেট করার চেষ্টা করি অলওয়েজ, এটা আমার অভ্যাস। ব্রাশের মধ্যে লুজ পাউডার নিয়ে পুরা বেসটা সেট করে ফেলি সব সময়। কম্প্যাক্ট দিলে এক্সট্রা আরেকটু কভারেজ আসে, আরেকটু হচ্ছে বেসটা আরেকটু হচ্ছে গিয়ে ইয়ে হয়। আমার ট্রাফিক শুনে আপু ওনার সাইড এফেক্ট হয় নাই, আমার স্কিন এত ভালো আল্লাহর রহমতে, আমার যদি হয়ে যায় তাহলে আর কিছু করার নাই, কারণ আমার স্কিনে সবই মোটামুটি স্যুট করে। একটা খারাপ জিনিস আমার স্কিনে অনেক সময় ভালো মতন বসে যায়, যেমন অনেক মেকআপ আছে যেগুলা হচ্ছে বলতে পারো, যদি বলি যে যে কোনো স্কিনে ফ্ললেস লাগবে না, আমার স্কিনে লেগে যায়।
কারণ আমার স্কিনের টেক্সচারটা আলহামদুলিল্লাহ আমার স্কিনের টেক্সচারটা অনেক অনেক স্মুথ। তো কথা ওইখানে না, কথা হইতেছে যে ক্রিমের যে ইনগ্রিডিয়েন্ট আর ক্রিমের যে যেটার কথা বললা তুমি, ওটার না আছে কোনো ওয়েবসাইট, না আছে ওইটার কোনো সত্তা, না আছে ওইটা কোন দেশে অ্যাকচুয়ালি তৈরি, না আছে ওইটার ইনগ্রিডিয়েন্টের কোনো ঠিক ঠিকানা। সো তোমার উপর ডিপেন্ড করে যে যেটা ইউজ করবা। আমি যেটা ফলাফল পাই নাই সেটা আমি কেন শুধু শুধু বলবো যে আমি অনেক বেনিফিটেড হয়েছি? নেভার, এটা আমার বলার প্রশ্নই ওঠে না। কারণ আমি এগুলো প্রোডাক্ট কখনো সাপোর্ট করতাম না, তখনকার কথা ইউজ করছিলাম ঠিকই, বাট ভালো রেজাল্ট পাইনি, সেটা আমি লাইভে এসে শেয়ারও করেছি, আমি সবাইকে নাও করেছি আমার দিক থেকে। কারণ ক্রিমটা নিয়ে অনেক বেশি অনেক কিছুই চেক করা হয়েছে, অ্যান্ড দেন পরবর্তীতে আরও অনেকে এটা নিয়ে ইউটিউবে অনেক কথা বলছে। তখন ইউটিউবে এত বেশি অ্যাক্টিভ ছিলাম না, থাকলে হয়তো আমিও কিছু একটা বলতাম বা আপলোড করতাম। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটা ব্যবহার করতেছি, ফেস প্যালেট। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেটটা। হ্যাঁ, এই প্যালেটটা কিন্তু মাস্ট হ্যাভ একটা ফেস প্যালেট। যারা একটা ট্রাই করো নাই এখন পর্যন্ত, অবশ্যই ট্রাই করে দেখো, ভাল লাগবে এটা। আর আমি কখনোই হচ্ছে এগুলো প্রোডাক্ট সাপোর্ট করি না, যেগুলো প্রোডাক্টের কোনো সত্তা নেই ওইসব প্রোডাক্ট কখনোই সাপোর্ট করি না। সো না করাই ভালো। ইউজ কিছুই করে না, তোমার স্কিনের পোরগুলোকে ব্লক করবে, তোমার স্কিনে কিছু এক্সট্রা পিম্পল নিয়ে আসবে। তুমি হয়তো 2-1 দিন ভালো একটা ফলাফল পেতে পারো, পরে যখন ইউজ করা বন্ধ করে দিবা বা সামহাও তুমি বুঝতে পারবা, দেয়াকালীনই বুঝতে পারবা যে জিনিসটা কি। আর আমারটা যে অরিজিনাল, এটা আমি প্রুভও করছিলাম যে আমার ক্রিমটা অরিজিনাল কিনা, সেটা আমি প্রুভ করছিলাম। যে ক্রিমটা আমি যেখান থেকে নিয়েছি, আরও 2 থেকে 3 জনকে আমি নক করে জিজ্ঞেস করছি, প্যাকেটের ছবি দিয়ে জিজ্ঞেস করছি, তো তারাও এই ক্রিমগুলো সেল করতো, তো তারাই আমাকে বলছে আপু হ্যাঁ এটা অরিজিনাল। তারা জানতো যে আমি তাদের পেজ থেকে কিনি নাই, আরেকজনের পেজ থেকে কিনছি। তো তারা কিন্তু বলতেই পারতো অরিজিনাল না হইলে যে না আপু এটা অরিজিনাল না, এটা ফেক। সো 3-4 জনই আমাকে বলছে যে ওটা নাকি অরিজিনাল। আসলে অরিজিনাল বলতে কিছু নেই, যে জিনিসটাই ফেক ওইটার আবার অরিজিনালিটির কি আছে? সো এই জন্যই আমরা বারবার তোমাদেরকে বলি যে এই যে দেখো প্রোডাক্টগুলোর মধ্যে, প্রোডাক্টগুলোর গায়ে যে কিভাবে এত এত সিকিউরিটি, এত কিছু তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে, যদি মানে যাতে শুধুমাত্র তোমরা নকল প্রোডাক্ট কিনে টাকা নষ্ট না করো, যাতে নকলটার দিকে না যাও। এই যে আমাদের সিকিউরিটি কোড এখন থেকে অ্যাবসলিউট নিউ ইয়র্ক, বাংলা অ্যাবসলিউট নিউ ইয়র্ক, টেকনিক, W7, রেভক্স, প্রতিটি ব্র্যান্ডের মধ্যে তোমরা এই যে ইয়েটা, নট অনলি এই প্রোডাক্টগুলো, আরও অনেক প্রোডাক্টে রিসেন্টলি যারা যারা হচ্ছে RT ওয়ার্ল্ডের মাধ্যমে প্রোডাক্ট নিচ্ছে, তারা সবাই এই ইয়েটা কিছু ব্র্যান্ডের মধ্যে তোমরা এই সিকিউরিটি কোডটা দেখতে পারবা, স্পেসিফিকলি কিছু ব্র্যান্ডের মধ্যে, যাতে আমাদের দেশে যেমন W7 হাইপড, টেকনিক অনেক হাইপড, তারপর অ্যাবসলিউট নিউ ইয়র্ক অনেক হাইপ, এই প্রোডাক্টগুলোর মধ্যে এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলোগ্রামটা, একটাই কারণ যাতে তোমরা অরিজিনালটা পারচেস করতে পারো, অরিজিনালটা চিনতে পারো। সো কেন নকলের পিছনে দৌড়াবো আমরা, তাই না? খারাপটার পিছনে কেন টাকা নষ্ট করবা? হ্যাঁ আপু, তোমার ফেসে তো পিম্পল চলে আসছিল। হ্যাঁ, অনেকের হয়তো খেয়াল আছে আমার গালে এখানে পিম্পল হয়েছিল, প্রায় 2-3টা করে পিম্পল আসতো, যেটা আমার অনেক দিন ধরে, আমি এখন বলবো না ঈদের আগে আগে আমার স্কিনে কিন্তু এখন কতদিন ধরে তোমরা পিম্পল দেখো না। ওই মুহূর্তটায় যে আমার স্কিনের কি বাজে অবস্থা হয়েছিল একমাত্র আমি জানি। আর যারা তখন লাইভ দেখছে তারাও জানে যে কি অবস্থা হয়েছিল ফেসের। প্রথম 2-1 দিন ইউজ করে বা 1 সপ্তাহ ইউজ করে তোমাদের ভালো লাগবে, পরে নিজেই বুঝতে পারবা। সো নাকটার মধ্যে কন্ট্রোল করে নিলাম, কন্ট্রোলটা একটু ডার্ক লাগতেছে দেখতে, এটাকে এখন ফিক্স করি।
আমি কিন্তু আমার স্কিন নিয়ে এক্সপেরিমেন্ট কম করি, এটা জানো। এত বেশি কিছু কাহিনী করি না, যার কারণে আমি স্কিন কেয়ার লাইফগুলা, স্কিন কেয়ারের কাজ, স্কিন কেয়ার নিয়ে অত পাকনামি আমি করি না, যেহেতু আমি নিজে পছন্দ করি না। সো এটার জন্য আমি স্কিন নিয়ে এত বেশি কিছু করা আমার একদমই ভালো লাগে না। তো বেসিক কিছু জিনিস ফলো করি, কেনার আগে অনেক কিছু দেখে তারপরে কিনি। 10 বার চিন্তা করে প্রোডাক্টটা কিনি যে আমাকে স্যুট করবে কিনা, আর সাজেস্ট করলেও 10 বার ভেবে তোমাদেরকে সাজেস্ট করি, যাতে তোমরা কোনো সাইড ইফেক্ট না হয় তোমাদের ফেসে। তাই আপু এখন আর বলো না পিম্পল হচ্ছে, পাশের পাশে আন্টিদের মতো নাম নিলে চলে আসে। হ্যাঁ সত্যি কথা বলছো আলিশা ইবনাত আপু, এটা সত্য কথা যে পিম্পলের নাম বললেই চলে আসে। আমার মনে হচ্ছে ঈদের আগে আগে দেখতে পারবো আমি, আল্লাহই জানে, শিওর না, নাও আসতে পারে। আর যদি কপালে খারাপই থাকে তাইলে আসবে। কিটি পাই মাইয়া। কিরে ভাই নাকের মধ্যে কি লাগলি? আমার তো পিম্পলই হয় না, বইলো না এভাবে। চলে আসবে কিন্তু দেখা করতে, আমিও তো বলছি দেখবা আমারও চলে আসবে। হওয়াটা কিন্তু একেবারে যে খারাপ তাও না, আমি বলতেছি না হওয়াটা খারাপ, কিন্তু যাতে না হয় সেই জন্য স্কিনটাকে ওইভাবে কেয়ার করতে হবে। হ্যাঁ নাকটা তো ডার্ক লাগতেছে কেন ভাই, বুঝলাম না। ও সরি, ব্রাশের মধ্যে আইশ্যাডো লেগেছিল। কি একটা অবস্থা দেখছো, এই জন্যই তো অবস্থা এরকম হলো। ওয়েট এটাকে কমায় নেই, দাঁড়াও। আমি যে ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোল করছি ওটা দিয়ে আমি আই মেকআপ করছি না, ওইটা দিয়েই লাগছে। কি একটা যন্ত্রণা না বলো তো, এটা কোনো কথা? এটা দিয়ে করছিলাম না আই মেকআপ, খালি বাস। যা করি, কোনটা দিয়ে করি ফিক্স, দেখি এটা দিয়ে ফিক্স করা যায় কিনা। এখন ঠিক আছে, জয়েন করে ফেলেছি। হাই প্রতীতি আপু, কি অবস্থা, কেমন আছো? কি সুন্দর কথা, আমি চাই আসুক। অলরাইট, কাশতে কাশতে অবস্থা খারাপ হবে আমার আজকে পুরাটা রোজার মধ্যে। এখন কি দিব, ব্লাশ? ব্লাশ আচ্ছা, তোমার কপালে কি কিছু হয়েছে আপু? না তো, আমার কপালে ফাইন লাইন আছে, যে বেশি এরকম করি তো এই কারণে এই যে ভাঁজগুলো একটু একটু ফাইন লাইনের মতন, মানে স্কিনে বর্তমানে, মানে আমি তো সানস্ক্রিন আল্লাহর নাম নিয়ে খুবই কম ব্যবহার করি, সত্যি কথা যেটা। আমি অনেক বলি ইউজ করার কথা, আমি নিজেও ভুলে যাই। তো আমার হবে না তো কি আর, আমি সানস্ক্রিন ব্যবহার করা শুরুই করছি কবে থেকে, কত লেটে। আর হয়েছে যখন তার কত পরে। দুই 2019 থেকে মনে হয় সানস্ক্রিন ইউজ করি। তো সানস্ক্রিন ইউজ না যারা না করে, আর যারা স্কিনে তো কম কেয়ার করে, তাদের না এরকম প্রিম্যাচুর রিঙ্কেল বা ফাইন লাইন আসাটা খুব স্বাভাবিক, যেটা আমার হয়েছে। আপু যে প্যারা না খারা, ওদের আর প্যারা করতে হয় না। হারে করতে হয় না, না করলে না মেকআপ করলে সুন্দরও লাগে না, যত কথাই বলো। মেকআপ করলে নোজ কন্ট্রোল করতেই হবে, নাহলে নাক সুন্দর লাগে না।
কন্ট্রোলিং বা ব্রোনজিং তুমি যদি করো মেকআপ করতেই হবে, না হলে স্কিনে মেকআপ ভালো লাগে না দেখতে, ইভেন টোন লাগে না। এই নাকটা খুব সুন্দর তো এই জন্য বলতেছে, বুঝি বুঝি। না করলে ভালো লাগে না। আপু তোমার কি মন খারাপ? না রে আপু, আমার শরীর খারাপ, মন খারাপ না। আর আমার মনটা খারাপ, আমি কালকেও মনে হয় বলছিলাম যে সুস্থ থাকলেই হয়, কালকেই অসুস্থ হয়ে গেছি। আমার মানে মেজাজটা খারাপ হচ্ছে কেন জানো আপু? একটু ফুলা লাগলো এই জন্য বলেছি। না তো কপালে কিচ্ছু হয় নাই, আমার এই জায়গায় একটু ট্যাপ খাওয়া আছে। ঘুষে দিছো ভালো। তোমারে ছাইড়া দিব তুমি আমারে ঘুষি দিলে। আপু তুমি আমার মামা আমাকে কারো লাইভ দেখতে দেয় না, কারণ এটা আমার বাবার আইডির জন্য, আমার কোনো মোবাইল নাই তাই। আহারে আপু, অনেকেই বাবার ফোন দিয়ে বাবার আইডি দিয়ে লাইভ দেখে জানো, তোমার মতো অনেক আপু আছে যাদের নিজেদের ফোন নাই, সবাই ছোট। ক্লাস 5-এ পড়ে একজন, না 6-এ পড়ে, এরকম একজন আছে বাবার ফোন দিয়ে লাইভ দেখে। এই যে যদিও অনেক দিন ধরে জয়েন করে না, আল্লাহ জানে কেমন আছে। সেইটা ইউজ করব। হ্যাঁ, হাইলাইটারের জন্য এটা আমার হাইলাইটিং ব্রাশ, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ ইউজ করছি কিন্তু বললাম সব। তুমি ড্রেসটা দেখছো এখানে? ড্রেসটা দেখছো? কোন ড্রেসটা? আসছে যেটা, দেখবা কেন? পরে দেখি। নিবেও না বানাইতে, হুম? নিবে না বানাইতে। দেখো বাবা, Wow, beautiful. কি গাড়ি এটা? Roller truck. কোন ট্রাক? এই ট্রাক এটা? Roller truck. শেষ অলরেডি। আজকে কি রেড লিপস্টিক দিবা? সাদার এই ড্রেসের সাথে রেড লিপস্টিক দিলে ভাল লাগবে? লাগলে তো দিব, নাকি অন্য কালার দিব বুঝতেছি নাকি আজকে আবার আমার সেই বিখ্যাত ইংলিশ রোজটা দিব সেটাও বুঝতেছি না। ইনার কর্নারে হাইলাইট করি না, কেমনটা লাগে? আপু W7 এর ফ্রেশ বেজ নাকি ক্রিম রোল? আপু ক্রিম রোলটাই বেশি ভালো। ক্রিম রোলটা প্রথম ফ্রেশ বেজটাই ব্যবহার করতাম, বাট ক্রিম রোলটা বের হওয়ার পর থেকে আমার ক্রিম রোলটাই বেশি ভালো লাগে। আপু কোন হাইলাইটার? আপু এই যে এটার হাইলাইটার, এই প্যালেটের, এই যে আমি কি পরিমাণে ইউজ করছি। এই যে ঠিক আছে, এই হাইলাইটার অ্যান্ড চোখের নিচে এখন একটু স্মাচ করবো। আমি একটু ঢিলামি করতেছি, আমি জানি, কারণ মাঝে মধ্যে ঢিলামি করা ভালো। কি হয়েছে? একটু ইউজ করবো। হ্যাঁ ভালোই তো, শুট আছে কিন্তু। করবা না? করবা না? করবা না? আপু আমার মোবাইল চুরি হয়ে গেছে, মোবাইল কেনার জন্য টাকা জমাচ্ছি, ঈদের অফার।
ঈদের অফারে, তাই? ও আচ্ছা, হ্যাঁ জমায় ফেলতে পারবা, চিন্তা করো না। সবার থেকে সালামি নিবা, সালামি নিয়ে নিয়ে টাকাগুলো রেখে দিবা, কিছু কিনবা না, অনেকগুলো টাকা হয়ে যাবে তাহলে। আমাদেরকে কেউ সালামি দেয় না জানো, দুঃখের বিষয়। তুমি দিবা? আমাদেরকে দিলেও আমাদেরটা দিয়ে দিতে হয় আরেকজনকে। আপু এখন সালামি নেই, নিয়ে আমাকে দেয় যারা, তাদেরটা আবার আমার বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে দিতে হয়, বুঝছো? কি এক যন্ত্রণা বলো, কেমন লাগে? আচ্ছা, চোখের মধ্যে হচ্ছে কাজল দিব, চোখে অ্যাবসোলুটের কাজলটা দিব, কিন্তু শার্পনারটা খুঁজেই পাইতেছি না, এই যে কতটা দিন ধরে খুঁজতেছি। আল্লাহ, আমার সালামিটা দিও। আমার সালামিটা তো সালামি চাহিয়া লজ্জা দিবেন না। তো এখন যেটা করবো, আচ্ছা লিপস্টিক কোনটা দিব? খুশবু আপু তুমি বলো, আজকে লুকের সঙ্গে তুমি সিলেক্ট করে দাও। লিপস্টিক কোনটা দেবো? আমি কিন্তু ইংলিশ রোজ দিয়ে বসে থাকবো। আচ্ছা কোনটা দেওয়া যায় বলো তো, আজকে অন্য আমরা এগুলা দিই আজকে। হাই আলিশা ইসলাম আপু, কি অবস্থা, কেমন আছো? এখন হচ্ছে লিপস্টিক, লিপস্টিক তুমি কোথায়? এটা দিই, ঠিক আছে, যেটা এটা দেই, এটার সঙ্গে ডালিয়া দিই। যাও, ডালিয়া ওই দিনও দিছি না, মডার্ন গার্ডেন, এটার সঙ্গে ডালিয়াটা দিই, দুটো মিক্স করে দিই। আর না আমাকে কেউ সালামি দেয় না, কি বলো, কেন দেয় না? আমি আমার আম্মুর থেকে জোর করে নিই। আমি 10 টাকায় সালামি দেব। আমাকে যে বিয়ের পরে আরাফাত সালামি দিছিল, তুমি যেন কি করছিলে প্রথম ঈদে আমাকে 2 টাকার বান্ডিল দিছিল। আল্লাহ, তোমার 2 টাকার প্রতি একটা মানে ইয়ে ছিল। তুমি 2 টাকার প্রতি আসক্ত আছো। ফাইজলামি করবো না, মন নাই তোমার? মনে আছে? যে 2 টাকার প্রতি আসক্ত ছিল। মানে এগুলা মানুষজন শুনলে হাসবে না কানবে? আমি হচ্ছে গিয়ে কোন ক্লাসে পড়তাম তখন? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম। তখন আমি না 10 টাকা না জমায় 2 টাকা জমাইতাম, খালি 2 টাকার নোট, 2 টাকার নোট জমাইতাম শুধু। আমার 2 টাকা অনেক ফেভারিট ছিল। আপু পিঙ্ক লিপস্টিক দাও। পিঙ্ক না, পিঙ্ক দিলে ভালো লাগবে না, কারণ আমার ড্রেসটা কিন্তু একটু হোয়াইট আর গোল্ডেনের, তো না দিলেই ভালো লাগে একটু। একটা হরলিক্সের বয়ামের মধ্যে রাখতাম। ওই টাকাটি তো এখনো আছে। হ্যাঁ এখনো আছে ওই টাকাগুলো। টাকাগুলো এটার শেড নেমটা হচ্ছে কিন্তু স্লাই, ঠিক আছে? মুখের মধ্যে গেছে। Oh my God, রোজা গেছে। যা। কিছুই হবে না, ভুলে ভুলে গেছে। কেন ওই দিন যে রোজা রেখে 18টা লিপস্টিক সোয়াচ করলাম।
লিপস্টিক কি খাওয়ার জিনিস, নিজের রোজা ভেঙে যাবে। এটাই সুন্দর লাগতেছে, আর কোনোটা মিক্স না করি, আজকে এটাই থাক। ঠিক আছে, এই দেখো বাবা, সেটিং স্প্রে দিব, তার আগে একটুখানি হাইলাইট করে নিই আবার আমার হাত দিয়ে। আর চাকা নাই রোলারের, আর চাকা হবে না রোলারের, আর চাকা হবে না না রোলারের চাকা কি করে ফেলছি সব আমি। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। ভেঙে ফেলো। দিন ট্যাঙ্গেল টিজার একটা কেনা উচিত ছিল কিন্তু ভেঙে যায় না। স্টুডিওর জন্য। ইহাই হচ্ছে আমার ফাইনাল লুক। আপু রেভক্সের ডার্ক সার্কেলের ক্রিমটা, আপু ক্রিম না, এটা সিরাম। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার ক্যাফেন সলিউশন। ওয়াও, এটা হচ্ছে এইগুলা লিপস্টিকের মধ্যে আমার এটা আর হচ্ছে ইনস্টিংক্টটা ফেভারিট শেড। বাবার পায়ে দিয়ে তোমার পায়ে এটার নাম হচ্ছে স্লাই, ঠিক আছে, যেটা দিলাম। পায়ে দিবে। তুমি আগে এটা বানাও, মাস্ট হ্যাভ লিপস্টিক্স এগুলা। বুবু হাই হাই, ফাতেমা মঞ্জুর আপু, আমি এখন চলে যাব। এখন আসছো তুমি? আরে সো এই তো আই লুকটা দেখাই অ্যান্ড বেসটা দেখো। আজকে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে ইয়েটা ফাউন্ডেশনটা, আজকে আমার কথাবার্তা সব বলে গেছে, ফাউন্ডেশন এটাই ব্যবহার করছি, ঠিক আছে। Just look at my face. Look at my Lucas. Look at my এটার শেড নাম্বার হচ্ছে তোমার স্যান্ড। তারপর আর কি ইউজ করছি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমার, ইনস্টিংক্ট লিপস্টিক, এগুলোই আর অনেক কিছু, সব তো দেখাই দিছি লাইভের প্রথমে। সো এই তো, সবাই ভালো থেকো, আর আবারও দেখা হয়ে যাবে রাতে ইনশাল্লাহ লাইভে, তখন আবার সবাই জয়েন করো। এখন যারা জয়েন করতে পারো নাই তারা কেউ মন খারাপ করো না, রাতে তোমাদের সবার সঙ্গে আবার আড্ডা দিতে চলে আসবো। সিরিয়াস, এখনকার লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।